হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই এসএমসি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকেরও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের বলেছিলাম আমাদের বাড়ি বাংলাদেশ বর্ডারের গায়ে, তো সেটাই তোমাদের দেখাবো বলে আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। কারণ তোমাদেরকে অনেক দিন থেকে বলছি ব্লগটা করব কিন্তু কিছুতেই ব্লগটা তৈরি করা হচ্ছে না। তো ফাইনালি সেই কথাই বলে, দোল লেখা আর কলা বেচা দুটোই একসাথে হয়ে গেল। একটা নেমন্তন্ন বাড়ি ছিল, সেখানে আসলাম, সেখান থেকে সেই জন্য তোমাদেরকে বাংলাদেশটা দেখানো আমার অনেকটা সুযোগ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ মধ্যিখান দিয়ে একটা নদী চলে গেছে, এই নদীর ওপারটা যে পাড়টা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বাংলাদেশ, ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার। মধ্যিখান দিয়ে চলে গেছে কালিন্দী নদী। আর এই মাঝ বরাবর যে রাস্তা দেখতে পাচ্ছ, মাঝ বরাবর না, নদীর এপার দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। তো এই রাস্তা ধরে আমাদের পুরানো বাড়ি যেতে হয়। তোমাদের অনেক দিন থেকে বলবো ভাবছি, তো বলতেই পারছি না। ব্লগটা বানাবো ভাবছি, তো বানাতেই পারছি না। তো যাই হোক, ফাইনালি আমি ব্লগটা বানানো শুরু করে দিলাম। আমাদের পুরানো বাড়িটা, এটা আমাদের বাড়ি নয়, ওই সাইডে আছে, আর সে বাড়িটাতে আমি যাইনি। পরে একদিন তোমাদের দেখিয়ে দেবো আমাদের পুরানো বাড়িটা কোথায়। তো যাই হোক, এটাও আমাদের বাড়ির ভিতরেই অন্য একটা শরিক। তো সেখানে একটা ঠাকুমা মারা গেছে, তার শ্রাদ্ধের কাজ চলছে, তাই সেখানে নিমন্ত্রণতে আমরা বাড়ির থেকে সবাই চলে এসেছি। যদিও আমাদের এটা পুরানো বাড়ি, তো সবাই তো ডাকলে আসতেই হবে, কারণ যেখানটা স্বামীর জন্মস্থান সেখান ছেড়ে আমরা অন্য একটা জায়গায় গিয়ে বাড়ি করেছি বটে, কিন্তু এখানকার মানুষদের আহ্বান তো আমরা মিস করতে পারি না। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে সেই জায়গায় আমরা এসেছি এবং ঠাকুমার শ্রাদ্ধের কাজ চলছে ওদিকে, এবার নিয়ে যাবে পিণ্ডিদান দিতে। তো ফাইনালি পিণ্ডিদান দেওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছে। দেখতে পাচ্ছ বড় ভাই মারা গেছে, তো বড় ভাইয়ের পরে যে ভাই থাকে, বড় ভাই মেজো ভাই মারা গেছে, তো বড় ভাই মেজো ভাইয়ের পরে যে থাকে বড়, সেই তো কাজটা করবে না। তো সেজো কাকু মাথায় করে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত মানুষ। এই যে নদীর পাড়ে আমরা এখানটাতে আমরা সবাই বাড়ির সবাই অস্থি দেই। আরও একটা বিশ্বাসযোগ্য একটা জিনিস আছে, আমাদের কালীবাড়ি, যার নাম কালীবাড়ি, তো সেখানে কালী ঠাকুরের পূজা হোক, দুর্গা পূজা হোক, যে পূজা হোক না কেন, এইখানটাতে এসে তাদের বিসর্জন দিতে হবে। কালীবাড়ির সামনে বিসর্জন দিলে হবে না, আমাদের বাড়ির সামনে এসেই দিতে হবে। পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, যেখানে পূজা হবে সেখানে বিসর্জন দিলে চলবে না, এখানটাতে এসে দিতে হবে, নাইলে অন্যথায় অন্যরকম দুর্ঘটনা ঘটে যাবে। এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। তো যাই হোক, ফাইনালি পিণ্ডিদান হয়ে গেল। আমরা সবাই মিলে তো আসলাম নদীর পাড়ে। দেখতে পাচ্ছ এইখান থেকে বাংলাদেশটা আরও কাছে, ওই দিকটার থেকে অনেকটা চওড়া, কিন্তু আমাদের বাড়ির কাছটা থেকে অনেকটাই কাছে। তো কি বলবো, সবাই মিলে তো পিণ্ডিদান দেওয়া হয়ে গেল, এবার যাব বাড়ির দিকে। খাওয়া দাওয়ার পর্ব চলবে। এই যে দেখতে পাচ্ছ লোকজন বসে পড়েছে, সবাই খাওয়া দাওয়া করবে। এতটা হুটোপাটি হচ্ছে কারণ 5-7টা ভাইয়ের কুটুম্ব, বাড়ির লোকজন, বুঝতেই পারছো বর্ষার দিনে কেমন কাদা, মানুষ যেন মানে যাবুথাবু মেরে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি সবাই একটা ব্যাচ খেতে বসে পড়েছে, আরও অন্তত 2-3 ব্যাচ হবে এরকম। তো ছোট জায়গায় সবাই মিলে আস্তে আস্তে ম্যানেজ করে নিতে হবে। তো ফাইনালি সবার খাওয়া হয়ে গেল, এবার আমরা বসে পড়েছি। মা, এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা, শরীরটা বড্ড ভেঙে পড়েছে, তো সাথে আছে, তাকেও নিয়ে আমরা মোটামুটি খেতে বসে পড়েছি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন যারা দেখছো তাদেরকে বলছি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরানো তো তারা আমার সাথেই আছে, এভাবেই সাথে থাকো সবাই। তোমাদের সাথে থাকাটা আমার কাছে অনেকটাই জরুরি। তো টাটা।